আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দেব, দেখেন বাংলাদেশ থেকে যারা নতুন সৌদি আরবে আসতেছেন, আপনাদের বিএমইটি নিয়ে একটা প্রবলেম হইতেছে। ইদানিং কিছু প্রশ্ন আমাদের কাছে আসতেছে। তো বিএমইটি রিলেটেড যতগুলা প্রশ্ন আছে, যতগুলা তথ্য আছে, যতগুলা সমস্যা আছে, সবগুলা সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আশা করি বিএমইটি নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো সর্বপ্রথমে আমরা চলে যাব বিএমইটি কাদের হইতেছে বা কারা বিএমইটি পাইতেছেন। দেখেন, যারা আমেল মঞ্জিল জাতীয় ভিসায় কাজ করতেছেন বা আসতেছেন, ওনাদের বিএমইটি হইতেছে, কোনো সমস্যা নাই। আমেল মঞ্জিলের ভিতরে আবার কয়েকটা ক্যাটাগরি আছে। কেউ আছেন হাউস ড্রাইভার, কেউ আছে হাউস ক্লিনার, কেউ আছে হাউস ওয়ার্কার, বিভিন্ন অনেক ধরনের আছে মঞ্জিল ক্যাটাগরির ভিতরে। আপনাদের বিএমইটি হইতেছে, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, কোনো টাকা লাগবে না। কেউ যদি বিএমইটির জন্য কোনো ট্রাভেলস বা এজেন্সি বলে আপনাদেরকে টাকা, তাহলে আপনারা দিবেন না, টাকা দেওয়া থেকে বিরত থাকবেন। 2 নম্বর যে বিষয়ে কথা বলবো, আমেল আইডির মধ্যে আপনার আছে আবার 2 ক্যাটাগরি। আমেল আইডির মধ্যে এক ক্যাটাগরি আছে 4 আমেল, আর এক ক্যাটাগরি আছে 4-এর অধিক আমেল। তো 4 আমেলের যে বিষয়টা, একটা কফিলের আন্ডারে যদি 4 জন আমেল থাকে, এই 4 জনের মধ্যে যদি আপনি একজন থাকেন, তাহলে আপনার জন্য কোনো চার্জ, বাড়তি কোনো ফি লাগবে না, আপনি বিএমইটি পেয়ে যাবেন। আর যদি 4-এর অধিক হন, আপনি 5 নাম্বার হন অথবা 6-7, 4-এর অধিক, যদি 4-এর অধিক নাম্বারের আমেল আপনি হয়ে থাকেন, 4 জনের বেশি আমেল, তাহলে আপনার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো ফলো করে, ফর্মালিটি পূরণ করে তারপরে আপনি বিএমইটি পাবেন। তার মধ্যে নিয়মটা হলো, আপনি বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আপনি বিএমইটি অফিসে আবেদন করতে হবে। ওইখানে 2টা পেপার দিতে হবে, একটা হলো ডিমান্ড পেপার এবং আরেকটা হলো অ্যাটাচড পেপার। অ্যাটাচড বলতে আমরা বুঝি সত্যায়িত পেপার। এই 2টা পেপার সংগ্রহ করে আপনাদের এই 2টা পেপার দিয়ে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আপনারা বিএমইটি অফিসে আবেদন করলে আপনারা আপনাদের বিএমইটি কার্ড পেয়ে যাবেন। এখন দেখেন, এই যে ক্যাটাগরিগুলো আমি আপনাদেরকে বলছি, আমেল মঞ্জিল ক্যাটাগরির ভিতরে আপনি পড়ে থাকেন, আর আপনার কাছে কেউ যদি টাকা চার্জ করে বিএমইটির জন্য, তাহলে সেটা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীনভাবে আপনার কাছ থেকে টাকা নেবে। আর যদি আপনার ভিসা আমেল আইডি হয়ে থাকে এবং 4 জনের, আপনার জানা মতো যদি কফিলের 4 জন আমেল অলরেডি আছে, এর অধিক এর বাইরে আপনি হয়ে থাকেন, তাহলে আপনার টাকা লাগবে। অন্যথায় 4 জনের ভিতরে হলে আপনার কোনো টাকা লাগবে না। ডিমান্ড লেটার এবং অ্যাটাচ পেপার আপনারা কোথায় পাবেন বা এগুলা কি? ডিমান্ড লেটার এবং অ্যাটাচ পেপার নিয়ে আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে কথা বলবো। সেটা আপনি আপনার এজেন্সি, যে ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করতেছেন, তার কাছ থেকে পেয়ে যাবেন। এবং পরবর্তীতে আমি ডিমান্ড লেটার এবং অ্যাটাচ পেপার কীভাবে বানাবেন, কীভাবে করবেন, সম্পূর্ণ A to Z তথ্য নিয়ে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আজকের আপডেট নিউজগুলো এই পর্যন্ত ছিল, বা আজকের ভিডিওর টপিক। আশা করি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যারা এখনও আমাদের পেজটি ফলো করেননি, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে থাকেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের সৌদি আরবের নতুন আপডেট এবং নতুন টপিকগুলো নিয়ে আপনাদের সামনে ভিডিও দেব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.